দেখলাম যে রামিসা হত্যা নিয়ে ধর্ষণ এবং হত্যা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা হচ্ছে, দ্রুত বিচার। আমরা এর আগেও দেখেছি এরকম স্পিডি ট্রায়াল হয়েছে অনেকগুলো মামলার, এবং গতকাল রাতেও এরকম একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, কলাবাগানে আসামি গ্রেপ্তার হয়েছে। আমরা দেখছি যে যখন সেন্সেশন হয় কোনো মামলা নিয়ে দ্রুত রায় হচ্ছে, এটা ভালো দিক। কিন্তু আমরা দেখছি যে এটা অপর সাইডে আমরা দেখছি যে যখন মামলাটি হাইকোর্টে আসছে তখন স্থবির হয়ে যাচ্ছে, মামলাটি আর কোনোভাবে আগাচ্ছে না, পেপার বুক করার অজুহাতে এটা থমকে থাকছে বছরের পর বছর। এই সার্বিকভাবে ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া যে আসলে এইগুলো থেকে উত্তরণ হচ্ছে না কেন? এইটা আপনি খুব ভালো একটা জিনিস অ্যাড্রেস করেছেন, আমি আপনাকে সে অ্যাপ্রিসিয়েট করি। যে আসলে যে যেমন ধরেন আপনি আমার যতটুকু মনে পড়ে রাজন, রাকিব, আসিয়া, এইসব হত্যা মামলাগুলোতে খুব আলোচিত ঘটনা হলো, খুব তাড়াতাড়ি জাজমেন্ট হয়ে গেল। হয়তো আমাদের রামিসা হত্যার মামলারও বিচার খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে। আমি আজকের কাগজে দেখলাম যে আজকের মধ্যেই হয়তো অভিযোগপত্র দাখিল হয়ে যাচ্ছে, এবং আজকে যদি অভিযোগপত্র দাখিল হয়ে যায় আমাদের অফিস বন্ধ হয়ে যাচ্ছে, খোলার সাথে সাথে হয়তো বিচারও শুরু হয়ে যাবে, এবং এটা বিশেষ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়তো খুব দ্রুত নিষ্পত্তি হয়ে যাবে, রায় হয়ে যাবে। সমস্যাটা হয় কি, যে আমাদের যখন হাইকোর্টে আসে যদি মৃত্যুদণ্ড হয়, তাহলে এই মৃত্যুদণ্ডটা আমাদের আইনে এই মৃত্যুদণ্ডটা কনফার্মেশনের জন্য হাইকোর্টের অনুমোদন লাগে, সেইটা একটা ডেথ রেফারেন্স হয়, এবং সেই ডেথ রেফারেন্সটা নিষ্পত্তির প্রক্রিয়াটা হচ্ছে আমাদের হাইকোর্ট রুলস অনুযায়ী যে সেখানে যে মামলার নাম্বার এবং সন অনুযায়ী ওই ধারাবাহিকতা হিয়ারিংটা হয়। তবে আমাদের মাননীয় প্রধান বিচারপতির একচ্ছত্র এখতিয়ার, কোনো বিশেষ মামলা তিনি বিশেষভাবে সেটা শুনানির ব্যবস্থা করতে পারেন। যেটা আমাদের বিডিআর হত্যাকাণ্ড মামলা হয়েছে, আমি সেটা অন্যতম সেটা কিন্তু বিশেষভাবে হিয়ারিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। এখন দেখা যাচ্ছে কি, যে আপনার ওখানে আসলে ওই যে পেপার বুক, ওইটা তো মাননীয় প্রধান বিচারপতি যদি কোনো ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানির ব্যবস্থা করেন, কেবল তখনই পেপার বুকের প্রশ্নটা উঠবে। কারণ পেপার বুক তো কোনো পার্টি করতে পারবে না, ওই পেপার বুকটা তো গভর্নমেন্ট করবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী অফিস থেকে ওই পার্টিকুলার ডেথ রেফারেন্সটা নিষ্পত্তির জন্য অগ্রাধিকার ভিত্তিতে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওটা কোনো পার্টির ইনস্টেন্সে ওইটা হিয়ারিং করার কোনো সুযোগ থাকে না। ওই কারণে হয়তো আমরা এসে বা হাইকোর্ট ডিভিশনে ওইটা খুব দ্রুত নিষ্পত্তির একটা প্রক্রিয়াটা ব্যাহত হয়। কিন্তু সেক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবী বা অ্যাটর্নি জেনারেল অফিসের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও ওইটা সম্ভব হয়ে ওঠে না। এটা অন্য কোনো না, এটা আমরা একটা আইনগত জটিলতা বা প্রক্রিয়ার মধ্যে থাকি। তবে এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যদি হাইকোর্টের ডেথ রেফারেন্সের বেঞ্চ বৃদ্ধি করা যায় শুনানির, আমাদের অবশ্য বিচারিক স্বল্পতা আছে, তবে যদি ডেথ রেফারেন্সের বেঞ্চ বাড়ানো যায় এবং সেখানে যদি এই যে নাম্বার এবং সন অনুযায়ী এই ধারাবাহিকতা শুনানির প্রক্রিয়াটা যদি তুলে দেওয়া যায়, এবং সেখানে যদি মানে মামলার গুরুত্ব অনুযায়ী যদি সেটা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা যায়, আমার মনে হয় সেই ক্ষেত্রে অনেকাংশেই এই জাতীয় জটিলতাটা কমবে।